হ্যালো জেনজিরা, কেমন আছো তোমরা? তোমরা তো বোকা বনে গিয়েছো, একেবারে খাঁটি বোকা। জমায়েত ইসলাম মানে জামাত ইসলাম, যেটাকে তোমরা ইসলামের আদর্শ মনে করো। জমায়েত মানে হচ্ছে কিছু লোক এসে গোল বৈঠক করা, গোল হয়ে বা কিছু একসাথে হয়ে বৈঠক করা মানে কথাবার্তা বলা, এটাকে বলে জমায়েত। কিন্তু তোমরা কি করেছো ভাই? তোমরা ভেবেছো জামাতে ইসলাম একদম ইসলামের পাক পবিত্র একটা দল। কেমন লাগছে এখন 2024 সাল থেকে এই পর্যন্ত তোমরা বোকা বনে গিয়েছো। তোমাদেরকে সামনে রেখে ওরা ওদের হাসিল করছে, পাকিস্তানি দালালরা। ভালো লেগেছে? দেশটা কিন্তু ধ্বংসের পিছনে তোমরা জেনজিরাও আছো। যাই হোক, তবুও আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলে তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ তোমরা তো কি বলবো, তোমরা তো ফাঁদে পড়ে গিয়েছো, ফাঁদে পা দিয়ে ফেলেছো ওদেরকে বিশ্বাস করে। তোমরা কখনো বোঝোনি যে ওরা 71-এর শত্রু, এখনও সেই সেই 71-এর সেই শত্রুরা মাথা চাড়া দিয়েছে। তোমরা এটা বোঝোনি, আর তার জন্য তোমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন। তবে হ্যাঁ, যারা জেনে শুনে যে অন্যায়টা করেছে, যে অপরাধটা করেছে, এর তো কখনো ক্ষমা হবে না। আমি নিশ্চিত এর জন্য ওদেরকে সাজা ভোগ করতে হবে। আর এই 2 বছরে যেই সব খুন খারাপি, ধর্ষণ হলো, মারামারি হলো, হাত কাটাকাটি, পাও কাটাকাটি, সবাইকে কারো জমি দখল, ক্ষমতা দখল, প্রশাসনিক মানে সমস্ত কিছু যারা ক্ষতি করেছে তাদের তো খবর আছে রে মনোরা। তোরা কই যাবি? পালাবি কোথায়? যাই হোক, যেখানেই পালাস আমার মনে হয় না যে পালিয়ে তোরা বাঁচতে পারবি। আজকে যেমন বনিয়ামিনকে পিটিয়েছে, কালকে তোদের পিটাবে। সিম্পল। বনিয়ামিন কিছু কথা বলেছিল বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু বাজে মন্তব্য করে, কটাক্ষ করে কিছু কথা বলেছিল, তার জন্য ওকে কিন্তু বাঙালি জনগণ শাস্তি দিয়েছে, কিছু ধোলাই দিয়েছে। যদিও ইতালির প্রশাসন এটার জন্য তাদের কি সাজা দিবে আমি জানি না, তবে বনিয়ামিনকে যে কিছু ধোলাই দিয়েছে এটা তো দেখতে পেরেছিস। তো সব রাষ্ট্রেই কিন্তু বাঙালি আছে রে ভাই, গিয়ে কোথাও লাভ নাই। বাংলাদেশে থাকলে ফাঁসি, আর বাংলাদেশের বাইরে গেলে আমি নিশ্চিত তোদের হাত পা ভেঙে একেবারে হুইল চেয়ারে বসিয়ে দিবে। ওই যে টাকাগুলো, যেই সিগনেচার করে টাকাগুলো রেখেছিস ব্যাংকে, সিগনেচার করে আর তুলে খাওয়া লাগবে না, এমন ব্যবস্থা করবে তোদের ইনশাল্লাহ। তোরা দেশটারে অতিষ্ঠ করে দিয়েছিস, জনগণরে অতিষ্ঠ করে দিয়েছিস। আওয়ামী লীগের পিছনে লাগা, তারা জানিসই না কত কথা বলেছিস। শেখ হাসিনার চরিত্র, বাবার চরিত্র, মায়ের মানে ভাই বোনের চরিত্র, তাদের চরিত্র নিয়ে যে তোরা কত রকম নাটকবাজি এখনো করে যাচ্ছিস। তোরা বুঝতে পারতেছিস যে পশ্চিমা বিশ্বরা তাকে তাড়ানোর জন্য তো তোদেরকে ইন্ধন জুগিয়েছিল, আবার পশ্চিমা বিশ্বরাই তাকে বসানোর জন্য তাড়াতাড়ি করে আনতে বলছে। তোরা এখনো বুঝতেছিস যে কোনো না কোনো দিন চলে আসবে, তারপর এখনো তোরা তাদের চরিত্রে কালি দিচ্ছিস। কিভাবে এআই দিয়ে, তারপরে কিভাবে ফটো তৈরি করছিস, কিভাবে ছি 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 ছি। হ্যাঁ, এর জন্য তোদের মা বাপও লজ্জিত রে। যদি মারাও যায় তোদের মা বাপরা না, তারাও মনে হয় কবর থেকে উঠে বলবে আমারে মাফ কর, তুই যে আমার সন্তান, আমি এই দাবি কোনোদিন করব না। কি ভেবেছিস তোদের বাবা মা খুশি হবে? হবে না। এই যে কিছু জারজরা আছে, জারজগুলো এসে একেবারে তুলকালাম করে নিয়েছে। যাই হোক, ওগুলো তো পাকিস্তানের জারজ, আমরা তো আর ওগুলোতে কিছু বলতে পারি না। তবে বঙ্গবন্ধুর ওই একটাই ভুল হয়েছে, এই যে পাকিস্তানের জারজগুলোকে বাঁচিয়ে রাখা, আর এই যে রাজাকার যেগুলো ছিল ওদের বংশগুলা, আর ওদেরকে ছেড়ে দেওয়া। আমার মনে হয় ওদেরকে, তোদের মতো রাজাকারের বংশধরদেরকে তুলে
ওই যে কার্গোর ভিতরে ঢুকিয়ে মাল সামানে তোলার যে কার্গোগুলো থাকে না, কার্গো ভ্যানগুলো, ওইগুলায় উঠিয়ে ঢুকিয়ে বাক্সগুলায় একেবারে নিয়ে তোদেরকে পাকিস্তানের মরুভূমিতে ফেলে দেওয়া উচিত ছিল। কিন্তু বঙ্গবন্ধু তোদেরকে মাফ করে দিয়েছে, আর তিনি মাফ করে দিয়েছেন বলে আজকে তার যত করতে পারলি তোরা, এটা তার ভুল। তবে এবার বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলে আমি তাকে অনুরোধ করব তোদেরকে যেন একটা রাজাকারের বংশধর খুঁজে বের করে, যেন একেবারে চিরুনি তল্লাশি দেওয়ার মতো যেন খুঁজে বের করে, ফেসবুক থেকে হোক, ইনস্টাগ্রাম থেকে হোক, টিকটক থেকে হোক, যেখান থেকেই হোক, চিরুনি তল্লাশি দিয়ে যাতে বের করে, এবং ওই রকম ওই যে চিরঙের যে বক্সগুলো আছে না, ওগুলোর ভিতরে ভরে তোদেরকে সোজা নিয়ে পাকিস্তানে যেতে ফেলে দেয়। তখন বুঝবি পাকিস্তানটা তোদেরকে কত ভালোবাসে, নাকি তোদেরকে ব্যবহার করেছে। তোদের কোনো পাসপোর্ট থাকবে না, ন্যাশনাল আইডি থাকবে না, কিচ্ছু থাকবে না, জাস্ট তোদেরকে নিয়ে ফেলে দেবে, টুপ করে ফেলে দিবে, আর তোরা টুপ করে ওখানে থেকে যাবি। আর তখন বুঝবি যে কেমন লাগে, কত ধানে কত চাল। আমি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটাই বলবো, ওদেরকে বের করে দাও। ওদেরকে যতদিন বের না করবা, এই যে স্বাধীনতার 55 বছর পরে এসে এগুলো করছে, দেখা যাবে যে আরও 55 বছর পরে এসে আরও কতগুলো বেড়ে গিয়ে এগুলো করবে। তো আমাদের দেশের ক্ষতি আমরা চাই না, আগে এগুলোতে বাদ করো, কাটসাট করো, বের করো।